Hello everyone, welcome back to my channel Style Hustle by Ankita. Today I am making a super refreshing and easy to make virgin mojito. The perfect drink to cool you down. Stay tuned for the step by step recipe and let's get started. So সবাই দেখতেই পাচ্ছ যে প্রথমেই আমি নিয়ে নিয়েছি কিছু মিন্ট লিভস পুদিনা পাতা, একদম ফ্রেশ, কত সুন্দর দেখতেই পাচ্ছ। তো এই পাতাগুলোকে আমি ছাড়িয়ে নেব, তারপর বাকি প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব। এই পুদিনা পাতার স্মেলটাতে কি রিফ্রেশিং একটা ভাইবস থাকে, স্মেলটা নাকে এলেই মনে হয় যে খুবই রিফ্রেশিং অ্যান্ড রিল্যাক্স ফিল হয়। এরকমটা কার কার ফিল হয় আমাকে জানাও কিন্তু। তো দেন আমরা নেব হচ্ছে এই 10 টাকার পোলো চকলেটগুলো। এটাও মিন্ট ফ্লেভারে, এটা কিন্তু অপশনাল, তুমি চাইলে অ্যাড করতে পারো আর না চাইলে অ্যাড নাও করতে পারো। তো মিক্সিং গ্রাইন্ডারে আমি পোলো চকলেটগুলোকে অ্যাড করবো, ওটাও মিন্ট ফ্লেভার। আমি টেস্টটাকে এনহ্যান্স করার জন্য আমি এটা ইউজ করেছি, তোমরা এটাকে স্কিপ করে দিতে পারো। আর হ্যাঁ, এখানে এবার সুগার অ্যাড করবো। চিনিটা তোমরা যেমন খেতে চাও সেই রকমই দেবে, বাট আমি একটা কথাই বলবো, এখানে সুগারের একটু লেভেলটা হাই থাকে, সুগারের কোয়ান্টিটিটা অনেকটাই বেশি থাকে এই ভার্জিন মজিটোতে। তোমরা জানো কিনা আমি জানি না, বাট সুগার লেভেলটা কিন্তু সত্যি হাই থাকে। তো গ্রাইন্ডারে দেখো আমি একদম পুরো ডাস্ট বানিয়ে নিয়েছি। এই প্রিমিক্সটা কিন্তু তোমরা এয়ার টাইট কন্টেনারে রাখলে ফ্রিজে 1 মাস অবধি থাকবে। এটা যদি তোমাদের কাছে মিন্ট না থাকে, পাতা যদি তোমরা না থাকে, তখন এই প্রিমিক্সটা দিয়েও তোমরা কিন্তু বানাতে পারবে, সেই জন্য আমি এটা করে রাখলাম। সো চলো এবার ওই যে পুদিনা পাতাগুলোকে আমি যেগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেটা গ্রাইন্ডারে মিক্স করে নেব। আমি অ্যাকচুয়ালি চাটনির জন্য এটা মিক্স করছি। আর হ্যাঁ, আমার এখানে ওই ম্যাশ করার যে ইউটেন্সিলটা ইউজ হয় সেটা আমার বাড়িতে নেই, মানে আমি খুঁজে পাচ্ছি না, সেই কারণের জন্য আমি একবারেই এগুলোকে বেটে নিচ্ছি। ওটারই জুসটাকে একটু ভার্জিন মজিটোতে আমি ইউজ করব। সেই গ্লাসের মধ্যে ওরা স্ম্যাশ করে ওই জুসটাকেই ব্যবহার করা হয়, ওর একটু স্মেলটা আর সেন্টটা টেস্টটা আসার জন্য, খুব একটা বেশি কোয়ান্টিটিতে নয়। তো ওখানে আমি জুসটাকে ছেঁকে রেখে দিয়েছি, একটু জাস্ট ব্যবহার করব, তাও ভাবলাম কি পাতাগুলোকে আলাদা আর জুসটাকে আলাদা করে রাখি। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমি একটা ছান্না নিয়েছি। তো ছান্নার মধ্যে আমি এখানে 2টো কাগজি লেবু নিয়েছি, আর এটার স্কুইজ করে আমি তার যে রসটা সেটা বার করে নিচ্ছি, যাতে লেবুর যে বীজগুলো থাকে সেগুলো না চলে আসে। তো প্রথমেই দেখো আমি এখানে সুগার ইউজ করছি, জাস্ট সুগার। আর বললামই যে এখানে সুগারের কোয়ান্টিটিটা অনেক বেশি লাগে। এইটুকু কাপের জন্যই দেখো কতটা অ্যামাউন্ট আমাকে সুগার লাগছে। এখানে কোয়ান্টিটিটা বলে দিই, 1 গ্লাসের জন্য, একটা মিডিয়াম যে গ্লাসে আমরা জল খাই ওই গ্লাসের জন্য এখানে 4টা স্পুন ইউজ করতে হবে সুগার ডাস্ট। তো দেখো এখানে আমি সুগারটা দেওয়ার পর ইউজ করলাম হচ্ছে ব্ল্যাক সল্ট বা রক সল্ট, যে কোনো একটা ইউজ করতে হবে, দুটোই সেম। তারপরে দিলাম ওই পুদিনা, জাস্ট একটু অ্যামাউন্ট পুদিনা পাতার রসটা, তারপরে দিলাম ওই লেবুর রসটা যেটা ছেঁকে রেখেছিলাম, তারপর অ্যাড করলাম হচ্ছে স্পার্কলিং ওয়াটার, মানে সোডা ওয়াটার, যেটা 20 টাকার বটলে পাওয়া যায়। অ্যান্ড দেন ইউজ করতে হবে 7 আপ বা স্প্রাইট as you wish, and give a good mix, and there you have it, a fresh, frizzy and flavorful virgin mojito ready to enjoy. Try this at your home and let me know how it turns out in the comment. If you love this recipe, don't forget to like, share and subscribe for refreshing drinks and fun recipes. See you in the next video. Cheers. So guys, দেখলেই তো 5-star রেস্টুরেন্টের মতন কি সুন্দর বাড়িতেই ভার্জিন মজিটো একদম সেম টু সেম বানানো যায়। এবার রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচা করে না খেয়ে বাড়িতে ঝটপট 5 মিনিটে এই ড্রিঙ্কসটা বানিয়ে নাও, আর এই গ্রীষ্মকালে একদম রিফ্রেশ হয়ে যাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই এভরিওয়ান।